আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ভিডিও আপনাদের সাথে শুরু করছি। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম যে সে ঘুম থেকে উঠলে দেখা যায় বাচ্চাদের সরাসরি ঘুম ভাঙতে চায় না, 2-3 মিনিট বিছানার কাছেই বসে থাকে। তো আমার দেখা যায় প্রচুর মশার কারণে সে যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণই মশাটা টাঙানো থাকে, না হলে বাইরে মশা আর ডেঙ্গুরও এখন আবার দেখা দিচ্ছে। তো আমার সকালবেলা এখানে কিছু বাজার নিয়ে আসছে, শসা, পেয়ারা, লতি, পাটের শাক, গরুর মাংস, মিষ্টি কুমড়াও। তারপরে লতিটা সবসময় আমাদের দেখা যায় বেছেই নিয়ে আসে, কারণ লতি কুটোটা খুবই ঝামেলা। রাতে সকালবেলা লতি কুটাও যায় না, দেখা যায় ওনারাও খুব সুন্দর করে লতিটা কুটে দেয়। তা আমরা সাধারণত দেখা যায় দেশি লতিটাই খাওয়া হয়। আর এখানে আমাদের সকালবেলা আজকে পান্তা ভাত খাওয়া হচ্ছে। গরম বেশি দিয়ে পান্তা ভাত খাওয়াটা অবশ্যই শরীরের জন্য ভালো। তো পাটের শাকটা অবশ্যইভাবে ভিজিয়ে পানি দিয়ে রেখে দেবেন, 5 মিনিট পরে ধুবেন, তাহলে দেখা যাবে যদি বালি থাকে সেটা নিচে পড়ে যাবে আর তাড়াতাড়ি শাকটা ধুতেও সুবিধা হবে। তো আমি শাকটা সবসময় এরকম 5 মিনিট আগে ভিজিয়ে রাখি। তো এখানে যে আমি পাটের শাকটা বসিয়ে দিয়েছি, কারণ আমার চুলা গ্যাস কম, সেই জন্য একটু তাড়াতাড়ি করে সব কিছু করতে হয়। তো আমি এখানে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। শাকগুলি তিতে পাটের শাক, আর গরম যেহেতু অবশ্যই গরমের তিতে জাতীয় কিছু খাওয়া উচিত। তা আমি এখন ইলিশ মাছটা কাটতেছি। এখন আমি ইলিশ মাছটা আজকে কাটবো, এবং কীভাবে রাখবো, এবং ইলিশ মাছ কিছু কীভাবে রান্না করলাম, কীভাবে কী করলাম, পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আল্লাহ।